বিশ্বকাপের এক মাসের লড়াই শেষে এবার শিরোপা নির্ধারণের পালা। রবিবার নিউ জার্সিতে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। মাঠের উত্তেজনার পাশাপাশি নিউ জার্সিতে এখন উৎসবের আমেজ। স্থানীয় সময় দুপুর 3টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি আর দুই সেরা দলের শেষ লড়াই। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত নিউ জার্সি স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত হচ্ছে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল। 48 দল নিয়ে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা নামবে এই মহা রণের মধ্য দিয়ে। আর্জেন্টিনা চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং ভবিষ্যতেও খুব ভালো খেলবে এবং চ্যাম্পিয়ন হবে সেই প্রত্যাশা। আর্জেন্টিনা এবার জিতবে, তাতে কোনো সন্দেহ নেই। গো মেসি, গো আর্জেন্টিনা। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। অন্যদিকে আর্জেন্টিনার রোমাঞ্চকর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়। আশা করি ইনশাল্লাহ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই প্রজন্মের দুই তারকা। একদিকে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি, যার জন্য এটি হতে পারে জাতীয় দলের জার্সিতে শেষ বিশ্বকাপ ফাইনাল। অন্যদিকে স্পেনের তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল, যিনি নিজের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। অনেকেই এই ম্যাচকে ফুটবল ইতিহাসে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের নেতৃত্ব হস্তান্তরের প্রতীক হিসেবেও দেখছেন। স্পেনের চ্যাম্পিয়ন হবে, আমি একদম সমর্থক হিসেবে আশা করি। অনেক ভালো খেলছে আর্জেন্টিনার টিম। আশা করি এবারে বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনার হাতেই থাকবে মেসির সাথে। লা ফুয়েন্তের স্পেন যেন আধুনিক ফুটবলের এক নিখুঁত ক্যানভাস। তাদের প্রতিটি পাসে আছে ছন্দ, প্রেসিং এর শৃঙ্খলা এবং আক্রমণে ফুটে ওঠে অসাধারণ দলগত সমন্বয়। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত ফুটবলকে তারা নিয়ে গেছে শিল্পের উচ্চতায়। আর্জেন্টিনা রানিং চ্যাম্পিয়ন, আর আমাদের যারা আর্জেন্টিনা ভক্তরা আছে তাদের সবার প্রত্যাশা যে আর্জেন্টিনা আবার এই বিশ্বকাপ জিতবে 2026 সালে, মেসির হাতে উঠবে কাপ। অন্যদিকে লিওনেল মেসি ফুটবল শৈলীতে স্পেনের কৌশল, পরিকল্পনা, পরিসংখ্যান সবই অর্থহীন হয়ে যেতে পারে। মেসিকে বাদ দিয়ে যেন পুরো আর্জেন্টিনাকে কল্পনা করা যায় না। আক্রমণের কল্পনা, মাঝমাঠের সংযোগ, সতীর্থদের আত্মবিশ্বাস সবকিছুর কেন্দ্রে আছেন 39 বছর বয়সী এই মহাতারকা। ইতিমধ্যে নর্থ নিউ জার্সির ইস্ট হ্যানোভারে অনুশীলন করেছে লুইস দা লা ফুয়েন্তের স্পেন। অন্যদিকে আটলান্টায় অনুশীলন শেষে এরই মধ্যে নিউ জার্সিতে এসে পৌঁছেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নিউ ইয়র্ক ও নিউ জার্সি এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার সমর্থক ইতিমধ্যে ইস্ট রাদারফোর্ডে পৌঁছেছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশেষ ট্রাফিক ও গণপরিবহন পরিকল্পনাও গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ, যাতে দর্শকরা নির্বিঘ্নে স্টেডিয়ামে পৌঁছতে পারেন। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষ বাঁশি বাজার পর কারা হবে বিশ্ব চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা নাকি স্পেন? সমর্থকদের দৃষ্টি এখন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে। কে তুলবে সোনালী ট্রফি, তার উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। বিশ্বকাপের ফাইনালে জয়ী দল শুধুমাত্র বিশ্বজয়ীর মুকুটেই মাথায় পড়বে না, তারা ফুটবল ইতিহাসে যোগ করবে নতুন এক গৌরব গাথা। তাই সবার দৃষ্টি এখন ফাইনাল মঞ্চের দিকে। সুব্রত চৌধুরী, TVN 24, নিউ জার্সি, আমেরিকা। বিশ্বকাপের ফাইনালে জয়ী দল শুধুমাত্র বিশ্বজয়ীর মুকুটেই মাথায় পড়বে না, তারা ফুটবল ইতিহাসে যোগ করবে নতুন এক গৌরব গাথা। তাই সবার দৃষ্টি এখন ফাইনাল মঞ্চের দিকে। সুব্রত চৌধুরী, TVN 24, নিউ জার্সি, আমেরিকা।